নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি রানাঘাট কোর্ট মোড় থেকে। এর আগের দিন ভিডিওতে আলোচনা করছিলাম রানাঘাট কোর্ট মোড় ফ্লাইওভারের কাজটা এপাশের অংশটা আর কি, কলকাতার দিকের অংশের কাজটা কিন্তু কম এগিয়েছিল। ওপাশের দিকের অংশের কাজ কিন্তু আপনাদের এর আগে বেশ কয়েকবার ভিডিওতে আমি দেখিয়েছি, তবে আজকে ওঠার চেষ্টা করছি। আজকে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। তো রানাঘাট যে 55 নম্বর রেলগেট সেটা তো চালু হয়ে গেছে। এর আগে আমার ভিডিও যদি দেখে থাকেন নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আজকে আমি এই জন্য কোর্টমোড় ফ্লাইওভারের কাজ কতটা কী হয়েছে তো সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি কিন্তু কোর্টমোড় ফ্লাইওভারের সামনের দিকে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে কিন্তু মনোরমা হসপিটাল, তার বোর্ডও রয়েছে এবং হসপিটালটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু হাইটটা বেশ ওপরের দিকে উঠে যাচ্ছি। কতটা যেতে পারবো জানি না, যতটা যেতে পারবো ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে প্রচুর গাড়িগুলো, কেসিসির গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, অনেক স্টাফরাও এখানে রয়েছে। কাজ কিন্তু ভীষণ জোর কদমে চলছে এবং রোলারিংয়ের কাজ এখানে কিন্তু হচ্ছে। একজন স্টাফ আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যেতে চাইছেন, তো আমি বললাম আমি ছবি করার জন্য এসেছি। তো যাই হোক, কিছু বললো না, বললো যে আপনি তো আর সামনে যেতে পারবেন না, এখানে তো ব্যারিকেড করা আছে। যাই হোক, আমি এখান থেকে ঘুরে যাচ্ছি। তো যতটুকু দেখা গেল আগের থেকে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে এবং ভীষণ দ্রুততার সাথেই কিন্তু এই পাশের অংশের কাজটা কিন্তু হচ্ছে, কারণ উপাসের কাজ তো অনেকটা এগিয়ে গেছে আপনারা জানেন। তো আমি আবার এদিক থেকে ঘুরে গেলাম, আমি নামবো, নেমে সার্ভিস রোড দিয়ে একদম আঁশতলা পর্যন্ত যাব। এর মধ্যে আপনাদের একটা ভীষণ খুশির সংবাদ দিয়ে দিই, আঁশতলা ফ্লাইওভারটা কিন্তু গতকালকে রাত্রির থেকে কিন্তু চালু করে দেওয়া হয়েছে। যদিও চালু করে দেওয়া হয়েছে কিন্তু তুলনামূলক কিন্তু যানজট কিন্তু আঁশতলা মোড়ে কিন্তু কমেনি। এটা আপনাদেরকে বারবার বলে দিচ্ছে। আমাকে অনেক বন্ধুরা মেসেজ করছে, দাদা ভাই তাহলে কি রানাঘাটে এই যে 55 নম্বর রেলগেট বা মিশন গেট যে ফ্লাইওভারটা চালু হয়ে গেল, তাহলে কি রানাঘাট থেকে কি যানজট মুক্ত হলো রানাঘাট? কিন্তু না, এখনই বন্ধুরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি না যে রানাঘাট এখনই যানজট মুক্ত হয়েছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের কাছে একদম সিনারিটা পরিষ্কার হয়ে যাবে। একদম আপনার মানে রানাঘাট চুন্নি ব্রিজের ওপর থেকে শুরু করে একদম আঁশতলা মোড়ের একদম শেষ পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে কিন্তু লম্বা গাড়ির লাইন পড়ছে। যেটা আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে এই কারণেই, কারণ যেহেতু একটা লেন খুলে দেওয়া হয়েছে আঁশতলা ব্রিজের, সমস্ত গাড়ির চাপ কিন্তু একটা লেনের মধ্যে চলে এসছে এবং অপর দিকে মানে ডান দিকের দিকটায় কিন্তু কোনো গার্ডওয়ালও করে দেওয়া হয়নি। প্রচুর গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছে, মানে প্রায় সময় এটা হচ্ছে। কেননা ওপাশের থেকে যেহেতু ওদিকে চুন্নি ব্রিজটাও একটা লেন খুলে দেওয়া হয়েছে, আর একটা পুরনো ব্রিজটার তো সংস্কারের কাজ এখনও চলছে। তো সমস্ত গাড়িগুলো চুন্নি ব্রিজের হয়ে একটা নতুন ব্রিজটার ওপর দিয়ে হয়ে এসে তারপরে কিন্তু আবার ওই পাশে সার্ভিস রোডটা ধরছে যথারীতি। এই যে আমি কিন্তু এই মুহূর্তে সেই একদম প্রামাণিক সিনেমা হলের সামনেটায় চলে এসেছি। তো মানে এখান থেকেই বলতে গেলে প্রায় গাড়ির লাইন পড়ে যাচ্ছে প্রায় সময়। আপনারা এক্ষুনি দেখতে পারবেন, সামনে আমি প্রায় উঠে এসেছি নতুন চুন্নি ব্রিজের একদম সামনে। এখান থেকে লাইন পড়ে যাচ্ছে, কারণ এখান থেকে আবার লাইনটা রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, ওপাশের উল্টো দিকে সার্ভিস রোডটায় চলে যাচ্ছে। তো যথারীতি পুরো চাপটা কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। দেখুন এদিকের তো ভিডিও অনেকবার আমি দেখিয়েছি, এদিকে আর উঠলাম না। এদিকে তো সেই কুচো পাথর মোটা পাথর দিয়েই রেখে দিয়েছে, রোলারিংয়ের কাজই হয়েছে, এরপর এখনও কিন্তু এখানে পিচ দেওয়া হয়নি। তবে একটু খুশির সংবাদ তো অবশ্যই, কাজটা তো কিছুটা হলেও এগিয়েছে, যে একটা পাশের অন্তত আঁশতলা ব্রিজটা খুলে দেওয়া হয়েছে। তো অপর পাশের কাজটাও কিন্তু অনেক দিন ধরেই চলছিল, কিন্তু ওখানে একটা সমস্যা ছিল, আগেই আপনাদের বলছিলাম। কারণ বাতকুল্লা রোডটা যে বাইপাস রোডটা সেটা কিন্তু ওখান থেকেই স্টার্ট হয়েছিল। তো যথারীতি ওইখানে কিন্তু একটা মানে গাড়ি ঘোরানোর বা নিয়ে যাওয়ার একটা সমস্যা ছিল আগাগোড়ায়। আর যেহেতু পুরনো রোডটা এবং নতুন রোডটার হাইটটা অনেকটা আপ ডাউন, তো সেটা তো একটা ফ্যাক্টর। আমি কিন্তু এই মুহূর্তে একদম চুন্নি ব্রিজের ওপরটাই রয়েছি। আপনারা ছবিটা দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন, বুঝতে পারছেন। আমি সামনের দিকে এগোচ্ছি, দেখতে পাচ্ছেন যেটা একটু আগেই বলছিলাম, একদম সারিবদ্ধভাবে গাড়ির কিন্তু লাইন। এই মুহূর্তে কিন্তু আমি চলে আসলাম আঁশতলা ফ্লাইওভারের উপরে, কিন্তু উঠতে শুরু করেছি। যথারীতি একদম ব্রিজের প্রায় সমান হয়ে গেছে। আর ডান দিকে একটু খেয়াল করুন, প্রচুর কিন্তু গাড়ির একদম পুরো লম্বা লাইন চলছে, ওদিকে কিন্তু গার্ডওয়াল হয়নি, এখনও ক্র্যাশ ওয়াল হয়নি এবং অনেকটা ডিপ কিন্তু ওই পাশটায় পুরনো রাস্তাটা যেটা ছিল। ওরা কিন্তু ভীষণ দ্রুততার সাথে কাজটা করছে। প্রচুর ফ্লাই অ্যাশের লরি কিন্তু পরপর দাঁড়িয়ে গেছে ওখানে, দেখলাম নিচের দিকে যে ওদিকে কিন্তু ফ্লাই অ্যাশগুলো নামাচ্ছে। যদিও ওই দিকটা আমি ছবি করতে পারিনি ঠিকঠাক করে। আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখুন বন্ধুরা, খেয়াল করুন। কিছু ব্লক অবশ্য ডান দিকে দেওয়া হয়েছে, কংক্রিটের ব্লক দেওয়া হয়েছে, কিন্তু সেটা কি যথেষ্ট কিনা আমার পক্ষে মনে হয়নি সেরকম খুব কি এটা যথেষ্ট এটার জন্য আটকানোর জন্য, যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায় কোনো গাড়ির। তো যদিও স্পিড লিমিট এখানে করা আছে,
তবে বাঁদিকের কিন্তু ক্র্যাশ ওয়ালগুলো তৈরি করা হয়ে গেছে। এর আগে আমি ভিডিও দেখিয়েছিলাম আপনাদের এদিকের অংশে পিচ দেওয়া হচ্ছিল সেইগুলো, তারপরে কিন্তু এই মুহূর্তে কিন্তু খুলে দেওয়া হয়েছে আঁশতলা ব্রিজ। অবশ্য যেভাবে কাজ এগোচ্ছে তো মনে হচ্ছে আর অল্প কিছু দিনের মধ্যে হয়তো ডান দিকের লেনটাও হলে হয়ে যেতে পারে। অল্প কিছু দিন, তাও হয়তো 1 মাস তো লাগবেই, যা কাজের গতি প্রকৃতি এখনও আমার দেখে যেটা মনে হয়েছে। এই যে দেখুন পরপর কিন্তু লরিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, কারণ একটা লেন যেহেতু, মানে একটা ফ্লাইওভারের ওপর দিয়ে বোথ সাইডের গাড়িগুলো যাচ্ছে, তো সুতরাং গাড়ির চাপ তো হবেই। এই পাশটায় কিন্তু রডগুলো বাঁধা হয়ে গেছে, হয়তো ক্র্যাশ ওয়ালটা এর মধ্যে ঢালাইয়ের কাজ হয়ে যাবে। এর মধ্যে বন্ধু আর একটা খবর আপনাদের দিয়ে রাখি, চাকদা ফ্লাইওভারেও কিন্তু একটা লেনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। যে কোনো মুহূর্তে চাকদা ফ্লাইওভারও চালু হয়ে যেতে পারে। এর আগে যেমন আপনাদের ৫ নম্বর রেলগেটের আমি ছবি দেখিয়েছিলাম রানাঘাটের, এরপরে কিন্তু চাকদা ফ্লাইওভারের ছবি আমি করে নিয়েছি, আপনাদেরকে দিয়ে দেবো 2-1 দিনের মধ্যেই। চাকদা ফ্লাইওভারেও কিন্তু একটা লেন খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আজকে ভিডিও বিস্তারিত আর করলাম না, এই পর্যন্ত আঁশতলা ব্রিজের বর্তমান পরিস্থিতিটাই তুলে ধরার চেষ্টা করলাম, যেহেতু চালু হয়ে গেছে আঁশতলা ব্রিজ। আপনারা আমার ভিডিও দেখবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো যদি সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।